জীবন সাধারণ জনগণের জন্য যুদ্ধ করেছি, সাধারণ জনগণের অধিকারের জন্য যুদ্ধ করেছি। চট্টগ্রামের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বিশ্বকলোনি এন ব্লক এলাকায় আর্তমানবতার সেবায় নিয়োজিত চট্টগ্রাম আকবর্ষা থানা মানবিক সহযোগিতা সংগঠনের পরিচিতি সভা ও মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বিশ্বকলোনি এন ব্লক এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ জহুরুল হক টুটুল। সারা জীবন সাধারণ জনগণের জন্য যুদ্ধ করেছি, সাধারণ জনগণের অধিকারের জন্য যুদ্ধ করেছি। আজকে আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিয়েছে আপনাদের পাশে দাঁড়ানোর, এবং আমরা এই সুযোগ আমরা খুব সৎভাবে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আকবর্ষা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ইলিয়াস খান, সংগঠনের সভাপতি মোহাম্মদ রুবেল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কুলসুমা বেগম ময়নার উপস্থাপনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ সংগঠনের ভবিষ্যৎ পথ চলা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আপনাদেরকে সহযোগিতা হবে না, হবে কিনা? তো আমরা চাই আপনাদের কাছে আসার মূল কারণ হচ্ছে যে আপনাদেরকে সহযোগিতা করা। উক্ত অনুষ্ঠানটি মোহাম্মদ রুবেল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজীব উদ্দিন আকন্দ, বিশ্বকলোনি এন ব্লকের সভাপতি আবু সুফিয়ান, আকবর্ষা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজীব উদ্দিন ও সমাজ উপকমিটির যে ব্লকের সাধারণ সম্পাদক। আমাদের এই ৯ নম্বর ওয়ার্ড আকবর্ষা থানার ভিতরে মানবিক সহযোগিতা সংগঠনের নিয়ম হচ্ছে আমাদের ৩টা দরজা। একটা হচ্ছে থেকে আমাদের বর্তমান ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জরুরি হক টুটুল ভাই, আরেকটা হচ্ছে যে আমাদের সাবেক ছাত্র নেতা সাবেক যুবদলের নেতা ইলিয়াস খান ভাই। মানবিক এই কার্যক্রমে নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই সময় উপস্থিত ছিলেন বিশ্বকলোনি মানবিক সহযোগিতা সংগঠনের সভাপতি পারুল আক্তার মুন্নি, আয়েশা বেগম ও মর্জিনা বেগম, ফিরোজশাহ কলোনি মানবিক সহযোগিতা সংগঠনের সভাপতি পেয়ারা বেগম, ফাতেমাতুজ জোহরা, নাসরিন ও মরিয়ম বেগম। আলোচনা সভা শেষে সংগঠনের পক্ষ থেকে স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সদস্যরা আগামী দিনেও তাদের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিনিধি কামরুল হাসানের তথ্য ও পাঠানো চিত্রে ডেস্ক নিউজ, দিগন্তের বার্তা 24, চট্টগ্রাম।